নিজের জন্য রান্না করি তো খুব শর্টকাটে রান্না করি, মানে এত শর্টকাটে যে অনেক আপুরাই বলেন আপু এই কি দিলেন, কিছুই তো দিলেন না, মশলাটাও তো ঠিক মতো হইলো না, ভাজাটাও হইলো না। তা আর কি করা, নিজের জন্য তো তেল দিলাম, তেলের উপর লবণ আর হলুদ দিলাম, তারপর একটা ছুরি মাছ খুব সুন্দর করে লাল করে এপাট ওপাট ভেজে নিলাম। তো মাঝখানে একটু টুকরা করে 2 টুকরা পিস করে নিলাম। ছোট্ট একটা পেঁয়াজ, 1 কোয়া রসুন, সামান্য একটুখানি সরিষা, 3টা শুকনা মরিচ, 2টা কাঁচা মরিচ ব্লেন্ড করে তেলের উপরে খুব ভালো করে ভেজে নিলাম। আলু ভাজার জন্য আলু কাটছিলাম ঝিরি করে, তা সেই আলু বেশ কিছুটা রয়ে গেছে, সেইটা দিয়ে আজকে তরকারি রান্না করে ফেলবো। সেজন্য সবজিও দিয়ে দিলাম ওই মশলার ভেতরে, স্বাদ মতো লবণ আর হলুদও দিয়ে দিলাম। এখন এই যে সবজিগুলো দিলাম, কি দিলাম, ওই যে আলু ঝিরি করে কাটা, কিছুটা টমেটো, একটুখানি কলা, এই তো। আর কি কিছু দিছি বলেন তো? দিয়া ভালো করে ওইটা সবজিটা একটু কষায় টষায় নিয়ে মাছ দিয়ে দিছি, তারপরে দিছি পানি। এখন এত ভালো হইতেছে তরকারিটা। আমি আবার এইরকম টমেটো দিলে পরে, টমেটোটা একটু গলায় দিলে পরে তরকারির স্বাদটা একটু বেশি আসে। অনেকেই বলতে পারেন আলু তো গইলে যাবে, আলু গলে নাই, আলু ঠিকই আছে, মানে ওই গলে নাই, মানে একেবারে গলে যায় না, আলু ঠিক মতোই মানে হয়েছে, নরম হয়েছে, কলাটাও কিন্তু নরম হয়েছে আজকের খাবার।